হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে অনেক দিন ধরে আমার ইচ্ছা করতেছিল আসলে একটু ভর্তা টর্তা খাই। তো যেহেতু এখানে ইউএসএতে একা আছি, তো ভাবলাম মামিকে বলি আসার জন্য। তো মামি বললো ঠিক আছে, আমিও আসবো, প্লাস কিছু ভর্তাও বানিয়ে নিয়ে আসবো। তো উনিও কিছু কিছু ভর্তা বানিয়ে নিয়ে এসেছে, যেমন ব্রোকলি ভর্তা, তারপর হচ্ছে লং বিনস ভর্তা, তারপর কাচকি মাছের কী যেন একটা ভর্তা বানাইছিল, ওটা ফার্স্ট টাইম খাইছি, অবশ্য অনেক মজা হয়েছে। এই যে তান্দুরিটা উনি বানিয়ে নিয়ে আসছিল। দেন শিমের বিচি দিয়ে একটা ভর্তা করছে, ওটাও অনেক মজা হয়েছে। দেন বেগুন অ্যান্ড টমেটো দিয়ে মিক্সড করে একটা ভর্তা করছিল, ওটা অনেক মজা হয়েছে। আমি চাইছিলাম যে বেগুন ভর্তা আর টমেটো ভর্তা আলাদা আলাদা করে করবো, আমি বের করে রাখছিলাম। পরে যখন দেখছি মামি ওটা বানিয়ে নিয়ে আসে, সেজন্য আমি আর বানাই নাই। তো আমি বানাইছি হচ্ছে আপনার চিংড়ি মাছের ভর্তা, তারপর হচ্ছে কোরাল মাছের ভর্তা করছি, তারপর শুটকি রান্না করলাম, মাছ ভুনা করলাম, ডিম ভাজি, বেগুন ভাজি, এগুলো করছি। দেন আলু ভর্তা করছি। সো অনেক তরকারি হয়ে গেছিলো, অনেক ভর্তা টর্তা হয়ে গেছে, সব খাইতেও পাইনি আসলে। আর এই যে আমি মামিকে জ্বালাচ্ছিলাম তখন। অ্যান্ড আমি আরেকটা জিনিস দেখে আসলে সারপ্রাইজড হয়েছি। মামি আমাদের জন্য খুদের ভাত রান্না করে নিয়ে এসেছিলো। তো আমি অনেক সারপ্রাইজ যে আমেরিকাতে হচ্ছে খুদের চালগুলো পাওয়া যায়, মালয়েশিয়াতে তো পাওয়া যেত না। তো আমরা বাংলাদেশ থেকে এনে দেন হচ্ছে রান্না করে খেতাম। আর এই যে এখানে আদ্রিকা আর আরিশ হচ্ছে খেলতেছিল ইরাইকাকে দেখার জন্য, আর আবু উপরে রেস্ট নিচ্ছিল। ওরা খাওয়া দাওয়া করে ফেলছে অনেক আগে। তো লাস্ট আমরা খেতে বসছি, আর এখানে মা বলতেছে আমি আর পারতেছি না খেতে। আর আমি এগুলো ভিডিও করতেছিলাম। আসলে মা মামি দুইজনে খুবই ব্যস্ত মানুষ, ওনারা যেহেতু জব করে এখানে, তো টাইম পায় না সহজে। বাই। Bye bye. Bye bye. Hey, you! Stop recording me! What? Stop recording. Stop! মামি আবার আসার সময় আমাদের জন্য আবার গিফট নিয়ে আসছে। আই ডোন্ট নো ওয়াই, উনি সবসময় আসার সময় কিছু না কিছু নিয়ে আসে। উনি আবার আমার জন্য শাড়ি নিয়ে আসলো 3টা। দেন হচ্ছে ইরাইকার খাওয়ার জন্য বোল সেট, কাপ, স্পুন, এগুলো সিলিকনের, এগুলো সবগুলো আবার নিয়ে আসলো। আমি আসলে চিন্তা করতেছিলাম, আমি ওনাকে বলতেছিলাম কিছুদিন আগে যে আমাদের ওটা কিনতে হবে, কারণ হচ্ছে আমরা যে স্টিলের স্পুনগুলো ইউজ করি ওগুলো তো আসলে ওর জন্য সেফ না, ব্যথা পাবে। তো আমি ওনাকে বলতেছিলাম যে আমাদের এটা কিনা উচিত। উনি বলছে ঠিক আছে, একদিন বের হয়ে কিনে ফেলবো। বাট আই ডোন্ট নো উনি কেমনে আমার মাইন্ড রিড করলো। এটা আসলে সারপ্রাইজিং। উনি আমাকে যখন বললো তখন আমি সারপ্রাইজ, আই এম সে রিয়েলি। সো এই আর কি, এই যে আমাকে শাড়ি দিল অনেকগুলা, এগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। আমি শাড়িগুলো পেয়ে আমি মামাকে জিজ্ঞাসা করতেছিলাম যে আজকে তো কোনো অকেশন নাই, হুদাই আমার জন্য শাড়ি কেন নিয়ে আসছে। পরে মামি বললো যে এগুলা তোমার মামা দিছে। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। এভাবেই গিফট দিতে থাকবে। জোকস অ্যাপার্ট, যাই হোক, আমার থেকে আসলে এই ব্ল্যাক অ্যান্ড ব্লু এর উপর যে শাড়িটা ছিল ওটা খুবই সুন্দর লাগছে। দেন রেডটাও খুবই সুন্দর। আমার রেড কালার তেমনি ফেভারিট, সবাই জানে এটা নতুন কিছু না। বাট তারপর আমি ট্রাই করতেছিলাম আসলে। আমাকে অনেকেই বললো যে তুমি সবসময় রেড পরো, এবার ট্রাই করো নিউ নিউ কিছু কালার পরার জন্য। আমি সেজন্য ট্রাই করতেছিলাম যে নিউ নিউ কিছু কালার পরবো, বাট ঘুরে ফিরে আমার কপালে এই রেড কালারটা চলেই আসে। সো যাই হোক, আমার ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন।